আগামী 13ই ডিসেম্বর শিলিগুড়িতে শুরু হচ্ছে নাট্য উৎসব 2024। 17ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন মেয়র গৌতম দেব। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. বাণিজ্যের পাশাপাশি উত্তরবঙ্গ সংস্কৃতির শহর হিসেবেও পরিচিত। শহরের মানুষ নাটক দেখতে এখনো ভিড় জমান। প্রতি বছরের মতো এবছরও উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদের তরফে নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলন করে মেয়র গৌতম দেব জানান, আগামী 13ই ডিসেম্বর নাট্য উৎসব শুরু হবে, চলবে 17ই ডিসেম্বর পর্যন্ত। নৈহাটি ব্রাত্যজন প্রযোজনা, মালদা থিয়েটার প্ল্যাটফর্ম প্রযোজনা, রঙ্গকর্মী কলকাতা সহ বেশ কিছু নাট্যদল এবারে থাকছে। নাটক বা থিয়েটারের প্রতি মানুষের আগ্রহ বাড়াতেই এই উৎসবের আয়োজন বলে জানান তিনি। সাংস্কৃতিক পরিষদ নিবেদিত নাট্য উৎসব 2024 13 ডিসেম্বর শুক্রবার দীনবন্ধু মঞ্চে শুরু হবে। প্রথম দিন নয়টি বাদ্যজনের প্রযোজনা দাদার কীর্তি হবে, যেটা নাটকটা দেবাশিসে এই তরুণ মজুমদারের যে বিখ্যাত ছায়াছবি চলচ্চিত্র, সেই অবলম্বনে মুখ্য উপদেষ্টা বার্ত বসু এবং এটার প্রাণ পুরুষ হচ্ছে পার্থভৌমিক। দ্বিতীয় দিন 14ই ডিসেম্বর জাগরণ পালা, নাটক কৌশিক রায়চৌধুরী, নির্দেশনা সুব্রত পাল। এটা মালদা থিয়েটার প্ল্যাটফর্ম প্রযোজনা। জাগরণ পালা এটা উত্তরবঙ্গের ইদানিংকালে সারা জাগানো একটা অপেরা টাইপ নাটক, যার মধ্যে অনেক মিউজিক্যাল, অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়েছে। আমরা কলকাতার বিখ্যাত দলগুলোকে এই নাট্য উৎসবে আমরা আমন্ত্রণ প্রত্যেকবারই জানাই, কিন্তু আমাদের উত্তরবঙ্গের ভালো কাজ সেটাকেও আমরা মানুষের সামনে নিয়ে আসতে চাই। সেজন্য এই মালদা থিয়েটার প্ল্যাটফর্ম প্রযোজনা জাগরণ পালা এটা হবে। তিনি প্রয়াত হয়েছেন, আমাদের অনেক লেখা, এডিটিং, সমরদারি করা। তো আমরা আরও কিছু মানুষকে এর সাথে যুক্ত করব এবং আগামী বছর আমরা একটা আরও বড় করে নানান আঙ্গিকে আমরা প্রোগ্রাম করব, সেটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে। এবার আমরা এটা করছি। আর এখন আপনারা সবাই বুঝতে পারেন যে এই ধরনের নাট্য উৎসব সেটা অর্গানাইজ করা খুব সামান্য টিকিটের দাম থাকে, সেই খরচ ব্যয়বহুল হয়ে যাচ্ছে। কলকাতা থেকে এবারে 40 জন আর্টিস্ট তারা এখানে আসেন, তাদের থাকা খাওয়ার প্রযোজনা খরচ, হলের ভাড়া, অন্যান্য আনুষঙ্গিক এই বিষয়গুলো। তবে এটা আমরা খুবই খুশি যে রাজ্য সরকার দুটো অনুষ্ঠান করলো। উত্তরবঙ্গের নাটকের উপরে বিনোদনী একটা উৎসব হবে, তারপর আরও একটি নাট্য উৎসব হয় অনেক দিন ধরে, সেটাও হবে। আরও বিভিন্ন গ্রুপ থিয়েটার্স তারা তাদের প্রোগ্রামগুলো করে। আর আমরা পুরসভা থেকে আমরা সেকেন্ড আর ফোর্থ সানডে আমরা রবিবাসরীয় অনুষ্ঠান আমরা করি সূর্য সেন পার্কে। এটা অনেক দিন ধরে আমাদের চলছে, বিভিন্ন গ্রুপের বিভিন্ন কালচার টিম, এবং আমরা তাদের প্রত্যেক দিন একটা সাম্মানিক দিই, কারণ একটা খরচ হয়। স্কুল আসে, বিভিন্ন নাচের টিম আসে, বিভিন্ন সাংস্কৃতিক দল আসে। এটা কিন্তু আমরা অনেক দিন থেকেই দীনবন্ধু সূর্য সেন পার্কে এমপি থিয়েটারটার মধ্যে আমরা করছি, সাউন্ড সিস্টেম, লাইট ইত্যাদি দিয়ে, এবং মাসের 2 দিন 2টো রোববার। এবং এটা আমরা সাকসেসফুলি, মানুষ যখন পার্কে যায় পার্কটা আমরা আরও সুন্দর করে সাজাচ্ছি। তার সাথে পুরসভার সেই অনুষ্ঠানগুলোও হয়। আমাদের পয়লা বৈশাখ পুরসভার থেকে আমরা করি, 25শে বৈশাখ আমরা
ভালো করে পালন করি, পুজো কার্নিভাল আমরা করি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে শিলিগুড়ি শুধু বাণিজ্যিক শহর, শুধু কেনা বেচা ব্যবসা শহর নয়। শিলিগুড়ি এডুকেশন, শিলিগুড়ি সংস্কৃতি, শিলিগুড়ি শিক্ষা। আমরা আলোর দিশারি প্রায় 250 স্টুডেন্ট আমরা এই অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আমরা চালু করেছি। শিলিগুড়ি প্রায় 40 জন টিচার সেখানে পড়াচ্ছেন এবং সামনের বছর আমাদের 12 এসে যাবে এবং অনেক ভালো রেজাল্ট করেছে। তাদের আমরা ড্রেস কোড দিয়েছি, লোগো দিয়েছি, ডায়েরি দিয়েছি, জুতো দিয়েছি, স্কুল ব্যাগ দিয়েছি, এবার ব্লেজারও তাদেরকে আমরা দিয়েছি। তাদের একটা স্টাডি ট্যুরে আমরা বেঙ্গল সাফারিতেও নিয়ে যাব। ডিজাইন অ্যান্ড ডিরেকশন সৌতী চক্রবর্তী, এটা রঙ্গকর্মী প্রযোজনা, কলকাতা রঙ্গকর্মী উষা গাঙ্গুলি তার এটা দল, আপনারা সবাই জানেন রঙ্গকর্মী। এটা একটা হিন্দি নাটক, এটা আমরা রেখেছি আমাদের এই চিন্তাভাবনা থেকে যে শিলিগুড়ির একটা বিভিন্ন ভাষাভাষী মানুষের জায়গা। সুতরাং আমাকে বিভিন্ন সময় তারা বলেন যে আপনারা অনুষ্ঠানগুলো একটু যদি হিন্দিতেও একটা অনুষ্ঠান করা যায় তাহলে অনেক মানুষ, একটা লার্জার সেকশন, তারা তাদের নিজের যে মাতৃভাষা তাতে তারা অনেকটা স্বচ্ছন্দ বোধ করে। সেজন্য আমরা সব চিন্তাভাবনা করে আবি রাত বাকি হয়, এটা আমাদের হচ্ছে রোববার 16 তারিখ সোমবার, অন্য থিয়েটার কলকাতা প্রযোজনা, রোমিও এবং জুলিয়েট। এটা হচ্ছে আপনারা সবাই জানেন রোমিও জুলিয়েট, এটা এবং যুক্ত করেছে এরা উইলিয়াম শেক্সপিয়ার, অনুবাদ করেছেন দেবেশ রায়, এটা সম্পাদনা আর নির্দেশনা অবন্তী চক্রবর্তী। এটা রোমিও জুলিয়েট। আর 17ই ডিসেম্বর মঙ্গলবার, এদিন সরভুজ কলকাতা প্রযোজনা, এটাও উইলিয়াম শেক্সপিয়ারের আরেকটি অমর তার সৃষ্টি ম্যাকবেথ। এটা সম্পাদনা ও নির্দেশনা তরুণ প্রধান, রবীন্দ্রভারতীর উনি বিশিষ্ট শিক্ষাবিদ, সেখানে অধ্যাপনা অন্যান্য কাজের সাথে যুক্ত। তরুণ প্রধান, তার সম্পাদনা ও নির্দেশনা ম্যাকবেথ। এই 5টা নাটক নিয়ে এবার আমাদের উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদ, এর আগের বছর আমরা 3টে নাটক করেছিলাম, তার আগের বছর আমরা 5 সন্ধ্যায় দেবশঙ্কর আমরা করেছি এবং এটা অনেক পুরনো ইতিহাস আছে। উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদ, আমাদের অজিত পাজা এসেছিলেন, উনি নটি বিনোদিনী করেছিলেন বাঘাযতীন পার্কে এবং আমরা সেখানে সাংস্কৃতিক উৎসব 7 দিনে করেছিলাম প্রোগ্রাম। তারপর আমরা সায়কের 3টে নাটক, বাসভূমি, 2 হুজুরের গল্প, কর্ণাবতী আমরা দীনবন্ধু মঞ্চে করেছি এবং যেটা আমাদের বাঘাযতীন পার্কে প্রোগ্রাম হয়েছিল আমার মনে আছে যে সেই প্রোগ্রামে সুবীর সেন এসেছিলেন এবং সম্ভবত ওটাই সুবীর সেনের শিলিগুড়ির শেষ প্রোগ্রাম এবং ভিভাল সারা এসেছিলেন, ভিভাল সারা একক প্রোগ্রাম করেছিলেন সেবার এখানে। এবং মান্নাদের শেষ প্রোগ্রামও কিন্তু উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদ করেছিল ইন্ডোর স্টেডিয়াম, সেটা মান্না দে আর স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা ইন্ডোর স্টেডিয়ামে আমরা করেছিলাম।